নমস্কার, জ্ঞান দীপিকা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমরা আগের দিন গীতার যে বিশ্বরূপ দর্শন যোগটি রয়েছে তার 1 নম্বর শ্লোকটি আমরা পড়ে ফেলেছি। আজকে দ্বিতীয় শ্লোক থেকে আমরা শুরু করতে যাব। তো সেই 1 নম্বর শ্লোকে আমরা জেনেছিলাম যে অর্জুন শ্রীকৃষ্ণকে বলছেন যে আমার প্রতি অনুগ্রহ করে আপনি যে অধ্যাত্ম তত্ত্ব বা পরম যে গোপনীয় উপদেশ আমাকে দিয়েছেন তার দ্বারা আমার মোহ কিন্তু দূর হয়ে গেছে, এটুকু কিন্তু আমরা জানতে পেরেছিলাম। তো দ্বিতীয় শ্লোকে কি বলা হচ্ছে সেটা আমরা একটু দেখে নেব। তো দ্বিতীয় শ্লোকে বলা হচ্ছে ভবাপ্পয়ো হি ভূতানাং শ্রুতো বিস্তরসো ময়া তত্যহ কমলপত্রাক্ষ মহাত্মমপি চাপ্যয়ম। তাহলে এখানে প্রথমেই বলা হচ্ছে কি যে ভবাপ্পয়ো, আমরা যদি ভাঙি শব্দটাকে তাহলে কি আসবে যে ভব আপ্পয়ো। তাহলে এখানে ভাঙাই আমরা জানি যে শব্দটা ভেঙে দেওয়াই রয়েছে। এখানে বলা হচ্ছে যে ভব অর্থাৎ উৎপত্তি সম্পর্কে বলছে বা জাত বলতে পারে। তাহলে উৎপত্তি এবং বলছে আপ্পেয়, আপ্পেয় বলতে লয় বা বিনাশকে কিন্তু বলা হয়। তাহলে আমরা বিষয়টা কি পেলাম না ভাবা অর্থাৎ উৎপত্তি এবং আপ্পেয় অর্থাৎ লয়। হি কথাটি নিশ্চিত অর্থে ব্যবহৃত হয়েছে এখানে। তাহলে অবশ্যই বলতে হচ্ছে যে অবশ্যই ভূতানাম সমস্ত জীবের অর্থাৎ সমস্ত কি বলো প্রাণী নাম, সমস্ত প্রাণী সমূহের। শ্রুত, শ্রুত, শ্রুত মানে কি শ্রুত হয়েছে। এখানে কিন্তু অর্জুন বলছে কার প্রতি না শ্রীকৃষ্ণের প্রতি যে আপনি আমাকে যা কিছু বলেছেন উৎপত্তি বিনাশ লয় যাই বলছেন আপনি কিন্তু সবই আমাকে বলেছেন এবং আমি কিন্তু আমার দ্বারা শ্রুত হয়েছে, আমি কিন্তু এটা শুনেছি। বলছে কেমন ভাবে শুনেছি না বলছে বিস্তারাসাহ, না বিস্তারিতভাবে শুনেছি। আপনার মতো বিস্তারিত ব্যাখ্যা আমাকে কেউ দেয়নি, আপনি বিস্তারিতভাবে আমাকে বলেছেন, বিস্তারপূর্বক বলেছেন। কি বলছে মায়া অর্থাৎ আমার দ্বারা। তাহলে এই যে শুনছি আপনি যে বিস্তারভাবে বলছেন, অর্জুন বলছেন যে আমি কিন্তু শুনেছি, সেটা বিস্তারিতভাবে কিন্তু আপনার কাছ থেকে শুনেছি। বলছে তাত্যাহা মানে তোমার থেকে, হে কৃষ্ণ তোমার কাছ থেকে কিন্তু বিস্তারিত শুনেছি। এরপরে কৃষ্ণকে বিশেষিত করছেন কি যে কমল পত্রাক্ষ, তাহলে হে পদ্মলোচন পদ্মের মতো তোমার চোখ, মহাত্মম মানে মাহাত্ম। তাহলে এখানে বিশেষণে বিশেষিত করছে কি যে হে পদ্মলোচন হে মহাত্মা অপি চ অব্যয়ম। তাহলে অব্যয়ম বলা হচ্ছে বলছে অব্যয়। এখানে যে মূল যে বিষয়টা সেটা দাঁড়াচ্ছে কি যে কেমন করে সমস্ত জগৎ কৃষ্ণ থেকে মানে নির্গত হচ্ছে আবার প্রলয়ে তাতেই বিলীন হয়ে যাচ্ছে। এখানে বলেছে না যে উৎপত্তি এবং আপ্যেয় মানে হচ্ছে লয় বা বিনাশ। তাহলে এখানে আমরা বলতে পারি যে কৃষ্ণ এটাই অর্জুনকে বিস্তারপূর্বক এটাই বলতে চাইছেন কি যে হে অর্জুন আমাতেই কিন্তু উৎপত্তি হচ্ছে, মানে আমার কাছ থেকেই উৎপত্তি হচ্ছে এবং আমাতেই বিলীন হয়ে যাচ্ছে, আমার শরীরের মধ্যেই সেটা কি হচ্ছে প্রবেশ করছে, আমার শরীর থেকেই নির্গত হচ্ছে আবার আমার শরীরেই প্রবেশ করছে। তাহলে এটাই বলা হচ্ছে যে ভাব মানে উৎপত্তি আপ্যেয় মানে হচ্ছে লয় বা বিনাশ। তাহলে এখানেই কিন্তু বিষয়টা বোঝার আছে। এখানে অর্জুন কিন্তু সমগ্র পৃথিবী বা ভূতের উৎপত্তি বা তার প্রলয় তারপর প্রলয়ে সমস্ত কিছু কেমনভাবে বিলীন হয়ে যাচ্ছে সেটা কিন্তু কৃষ্ণের কাছে বিস্তারিতভাবে শুনে ফেলেছে। তো সেই কৃষ্ণের যে কৃষ্ণ তো অবিনাশী, কৃষ্ণ কিন্তু এখানে বিনাশপ্রাপ্ত হচ্ছে না। তাহলে বিনাশপ্রাপ্ত কি হচ্ছে সমস্ত জগৎ বিনাশপ্রাপ্ত হচ্ছে। যার কাছ থেকে উৎপত্তি হয় সে তো আর বিনাশ হবে না, মানে সে তাকে বলা হচ্ছে না যে বিনাশ হচ্ছে, বলছে তার থেকেই উৎপত্তি হচ্ছে এবং তাতেই বিলীন হয়ে যাচ্ছে। তাহলে এটা আমাদের কি হলো
এটাই বোঝাতে চাইলো যে কৃষ্ণ কিন্তু এখানে অবিনাশী। তাহলে কৃষ্ণের অবিনাশী মহিমাকে জেনে গেছে কে না অর্জুন, এবং তিনি কি হয়েছেন, তিনি কিন্তু বর্তমানে কিন্তু মোহগ্রস্ত হয়ে পড়েছেন। মানে বর্তমানে মোহগ্রস্ত হয়ে পড়েছেন, মানে মোহগ্রস্ত তো ছিলই, কিন্তু এখনো কিন্তু পড়েছেন মোহগ্রস্ত কিসে, সেটাই বলার বিষয় এখানে। মানে তার মনের মধ্যে লালসা জন্মেছে, কিসের, সেই বিশ্বরূপ দর্শনের লালসা। সেই বিশ্বরূপ দর্শন কতজনের ভাগ্যেই বা জোটে। সে কৃষ্ণের যে আসল স্বরূপ সেটা কিন্তু শুধুমাত্র শ্রুত হয়েছে, মানে কৃষ্ণ কিন্তু তাকে বলেছেন এবং বিস্তারিতভাবে বলেছেন এবং অর্জুন শুনেছেন, কিন্তু সেটা কিন্তু এখনো অর্জুন দেখেননি। তাই তার মোহ তো দূর হয়ে গিয়েছে, কিন্তু এখনো কিছুটা মোহগ্রস্ত হয়ে আছেন। কিসের প্রতি, বা মোহগ্রস্ত বলা ভুল, লালসা জন্মেছে কার প্রতি বা কিসের প্রতি না কৃষ্ণের বিশ্বরূপ দর্শনের লালসা কিন্তু তার মনের মধ্যে উৎপন্ন হয়েছে। তাহলে সে কিন্তু দ্বিতীয় শ্লোকে কৃষ্ণের প্রতি কি বলছেন, যে হে পদ্মলোচন, সর্বভূতের উৎপত্তি, সমস্ত প্রাণী সমূহ, সমস্ত জগৎ, সমস্ত কিছু উৎপত্তি বা প্রলয় সম্বন্ধে তোমার কাছ থেকে আমি কিন্তু বিস্তারিতভাবে শুনেছি, এবং তোমার যে অব্যয় মাহাত্ম্য উপলব্ধি করতে পেরেছি। তাহলে অব্যয় মানে কি, যার ব্যয় নেই সেই হচ্ছে অব্যয়। হ্যাঁ, আমরা যখন গ্রামারে পড়ি অব্যয় কেন বলি, অব্যয়টা কেন, মানে যার ব্যয় নেই। কারণ আমরা যদি একটা কোনো কিছু বাক্য লিখতে যাই, সেই বাক্যর ক্ষেত্রে আমরা কি করি, যে যদি সেই অব্যয়টা যেটা থাকবে সেই অব্যয় কিন্তু তার কোনো বিভক্তির পরিবর্তন সাধিত হয় না। তো যেহেতু বিভক্তি চেঞ্জ হয় না, সেই সেন্টেন্সে যদি আমরা সেই শব্দটাকেই রেখে দিই, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এই ক্ষেত্রেও কি, যে তার যে মাহাত্ম্য উপলব্ধি, তার যে মাহাত্ম্য সেটা কি অব্যয়, মানে যার ব্যয় হয়ে যায় না। তাহলে হচ্ছে কৃষ্ণ কিন্তু, কৃষ্ণের কিন্তু ক্ষয় নেই, কিন্তু কৃষ্ণ ছাড়া, কৃষ্ণ ব্যতীত বলছে জগতের সমস্ত প্রাণী সমূহের কি হচ্ছে, উৎপত্তির কারণও আমি এবং বিনাশের কারণও আমি, মানে আমার থেকেই উৎপত্তি হচ্ছে এবং আমাতেই বিলীন হয়ে যাচ্ছে। তাহলে এটাই হচ্ছে আমাদের কিন্তু দ্বিতীয় শ্লোকের মূল যে অর্থ বা অনুবাদ সেই বিষয়টা। এরপর আমরা তৃতীয় নম্বর শ্লোকে যাব। তো তৃতীয় নম্বর শ্লোকে কি বলা হচ্ছে, যে এবমেতৎ যথাহু তমাত্মানং পরমেশ্বর, এবমেতৎ যথাহু তমাত্মানং পরমেশ্বর দ্রষ্টুমিচ্ছামি তে রূপমৈশ্বর্যম পুরুষত্যমৌ বা পুরুষত্যম। এখানেও কিন্তু অর্জুন কৃষ্ণের প্রতি কি বলছেন আবার, যে এবং মানে কি, যে এইরূপ বা এমন, এতৎ এই, এবং মানে হচ্ছে এই রকম, এতৎ মানে হচ্ছে এই, যথা মানে হচ্ছে কি যথাযথভাবে বা যথাযথ, কি না আহু মানে বলেছ। তাহলে এখানে অর্জুন শ্রীকৃষ্ণের প্রতি কি বলছেন, যে আপনি যা বলেছেন যথাযথভাবে বলেছেন, আমাকে বিস্তারিত পূর্বক বলেছেন। ত্বম তুমি, হে কৃষ্ণ তুমি, আত্মানম মানে নিজেকে, পরমেশ্বর হে পরমেশ্বর ভগবান, দ্রষ্টুম দেখতে, কি আমি ইচ্ছা করছি, আমার ইচ্ছা প্রকাশিত হচ্ছে। তে আমরা জানি যে বিকল্প রূপে তবর জায়গায় তে ব্যবহার হয়, মেঘদূতের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে তে পদটা বেশিরভাগ শাস্ত্রেই আমাদের, বা কোনো কাব্যশাস্ত্র হোক, যে কোনো বিষয় হোক, সেটা কিন্তু আমরা দেখি যে তে পদের ব্যবহার কিন্তু হয় তবর জায়গায়। তো তে মানে হচ্ছে তোমার, রূপম মানে রূপ, ঐশ্বর্যম মানে ঐশ্বর্যময়, পুরুষোত্তম, হে পুরুষোত্তম, হে পুরুষদের মধ্যে শ্রেষ্ঠ, হে পুরুষ, আমি তোমার রূপ, যে আসল যে রূপ সেটা দেখার যে লালসায় আমি কিন্তু রয়েছি, আমি কিন্তু অভিলাষী, আমি তোমাকে দেখার ইচ্ছায় কিন্তু অভিলাষী। যে সেই জন্য বলছে এবং মানে এই রকম, এতৎ এই যথাযথ মানে যথাযথভাবে আপনি বলেছেন, সবই বলেছেন, কিন্তু আমি আপনাকে কি
যে হে পরমেশ্বর ভগবান, আমি কিন্তু আপনাকে আপনার যে রূপ ঐশ্বর্য সেটা কিন্তু হে পুরুষ শ্রেষ্ঠ বিশেষণে বিশেষিত করছে সব কিছু, আমি কিন্তু আপনার রূপ কিন্তু দেখতে চাইছি। তাহলে এখানে যে মূল যে বিষয়, যে অর্জুন কৃষ্ণের কিন্তু প্রত্যক্ষ রূপ দেখতে চান। এই শ্লোকের মানে দাঁড়াচ্ছে কিন্তু কি, তাকে দেখতে চান যে আপনি শুধুমাত্র বলেছেন আমি সেটা শুনেছি, কিন্তু আমি আপনাকে এবার প্রত্যক্ষ করতে চাই। তো কৃষ্ণের মহিমা স্বয়ং অর্জুন তার মুখ থেকে কিন্তু শুনল। অর্জুন শ্রীকৃষ্ণকে কি বললেন, যে আপনার জ্ঞান, ঐশ্বর্য, শক্তি, বল, বীর্য ও তেজযুক্ত যে ঐশ্বর্য রূপ, সেটা আমি প্রত্যক্ষ দেখতে চাই। কৃষ্ণ যে অর্জুনকে যা বিষয় বলেছে না, সেগুলো সব কিন্তু গোপনীয়, পরম গোপনীয় বিষয়, সেগুলো কেউ জানতে পারে না। কিন্তু কৃষ্ণ কিন্তু বড় বড় মহারথী, বড় বড় ঋষি মুনি মানে জানতে পারে না। তাহলে কার দ্বারা জানা সম্ভব? কৃষ্ণের কাছে যে বড় ভক্ত, কৃষ্ণের যে বড় ভক্ত সে অর্জুন বলে না। আমাদের মনে হয় যে আমরাও যদি কৃষ্ণের পরম ভক্ত রূপে উত্তীর্ণ হতে পারি, তাহলে আমরাও কিন্তু বিশ্বরূপ দর্শনে হয়তো যে আমরাও তো অভিলাষী, আমরাও কিন্তু দেখতে পাবো সাক্ষাৎ। তো আমাদের কিন্তু অর্জুনের মতো শিষ্য হওয়া দরকার, মানে অর্জুনের মতো ভক্তিপরায়ণ হতে হবে। কিরকম? যে যতক্ষণ না জিজ্ঞাসা শান্ত হচ্ছে, একটা শিক্ষকের প্রতি আপনার যতক্ষণ না তার জিজ্ঞাসা যে শান্ত হচ্ছে, ততক্ষণ কিন্তু শিক্ষককে কিন্তু সেখান থেকে ছাড়া উচিত নয়। যে জানার অভিলাষীটা থাকা উচিত, মানুষের মধ্যে জানার যে ইচ্ছা সেটা কিন্তু থাকা উচিত। তাহলে এখানে কি বলল, যে হে পরমেশ্বর, তাহলে এখানে বলা হচ্ছে হে পরমেশ্বর, তোমার সম্বন্ধে তুমি যা কিছু বলেছো আমার সম্মুখে, মানে আমার কাছে যা কিছু আপনি বলেছেন, তোমাকে সেভাবেই দেখতে পাচ্ছি। বলছে আমি যেমন দেখতে পাচ্ছি, তুমি যেটা বলেছো না সেটা আমি দেখতে পাচ্ছি হে কৃষ্ণ। তবুও বলছে তার সত্ত্বেও কি, হে পুরুষোত্তম, হে পুরুষের মধ্যে শ্রেষ্ঠ, তুমি যেভাবে এই সৃষ্টিতে প্রবেশ করেছো, আমি তোমার সেই ঐশ্বর্যময় রূপ দেখতে ইচ্ছা করি। তুমি তো বলছো হে কৃষ্ণ, তুমি বলছো যে তোমার কাছ থেকে সবকিছু উৎপত্তি হচ্ছে এবং তোমাতেই সবকিছু বিলীন হয়ে যাচ্ছে বা বিনাশ প্রাপ্ত হচ্ছে, কিন্তু আমি সেটা সাক্ষাৎ দেখতে চাই। আমি সেই স্বরূপ সেটা তুমি উন্মোচিত করো আমার সামনে, আমি সেটা সাক্ষাৎ প্রত্যক্ষ করতে পারি। তাহলে এটা হচ্ছে আমাদের মর্মার্থ 3 নম্বর শ্লোক। এবার আমরা 4 নম্বর শ্লোকে যাব। 4 নম্বর শ্লোকে কি বলা হচ্ছে? বলা হচ্ছে মন্যসে यदि तच्छक्तं मया द्रष्टुमीति प्रभो योगेश्वर ततो मे त्वं दर्शयात्मनं अव्ययम। मन्यसे, प्रथमे বলেছে মন্যসে, বলছে কি মনে করো, यदि যদি, তৎ সেটি বা তা, সাক্ষ্যম মায়া, মানে সাক্ষ্যম কথার অর্থ আমরা জানি যে সমর্থ হওয়া। তো সেই সমর্থ হওয়া, কিসের সমর্থ হওয়া? আচ্ছা, এখানে বলা হচ্ছে সাক্ষ্যম, অর্থাৎ কি বললাম, যে সাক্ষ্যম কথার অর্থ হচ্ছে সমর্থ, মায়া আমার দ্বারা। তাহলে আমার দ্বারা সমর্থ কি? দ্রষ্টুম দেখতে, ইতি এইভাবে, প্রভু হে প্রভু, যোগেশ্বর হে যোগেশ্বর, ততঃ তাহলে, মে আমাকে, ত্বম তুমি, দেখাও, আত্মানম মানে তোমার যে স্বরূপ, নিজের স্বরূপ, অব্যয়ম সেই নিত্যরূপী স্বরূপ, যেটার ক্ষয় নেই। নিত্য আমরা কাকে বলি? যা বিনাশপ্রাপ্ত হয় না, যার বিনাশ নেই, তাই না? তো তাকেই আমরা কি বলি? নিত্য বলি। তো এখানে কি বলা হচ্ছে তাহলে, যে মনে করো যদি তা সমর্থ হয়, মানে আমার দ্বারা যদি দেখতে সেটা সমর্থ হয়, হে প্রভু তুমি যদি আমাকে তোমার এই বিশ্বরূপ দর্শন করার জন্য সমর্থ বলে মনে করো, এটা হচ্ছে সহজ মর্মার্থ। যে সমর্থ হয় মানে কি, আমরা বলি না যে কোনো কিছু আমরা যদি বার্গেনিং করি অনেক সময়, তাই না? আমরা একটা কোনো জিনিস কিনতে গেলাম,
সে দোকানে আমরা বলি যে দেখুন আপনার যদি দামে মনে হয় যে আপনি লাভ করতে পারছেন, 2 টাকাও 5 টাকাও আপনি সেই লাভটা রাখতে পারছেন, তাহলে আপনি আপনাকে জিনিসটা দিতে পারেন, এই দামে কিন্তু দিতে পারেন। জাস্ট এমনি উদাহরণ অর্থে বললাম। কিন্তু এইখানে যে বলতে যাচ্ছে যে যদি আপনি আমাকে যোগ্য পাত্র বলে মনে করেন যে হ্যাঁ আমাকে জানানো উচিত বা আমাকে জানানো যেতে পারে, তাহলে হে প্রভু, আপনি যদি আমাকে এই বিশ্বরূপ দর্শন করার জন্য সমর্থ বলে মনে করেন, যথার্থ বলে মনে করেন, তাহলে হে যোগেশ্বর, আমাকে তোমার সেই অনন্ত, যেটার অন্ত নেই, সেই নিত্য স্বরূপের দর্শন দান করো। তাহলে এখানে বলতেই পারি, তাহলে এখানে বলা হচ্ছে কি যে মান্যাসে, মনে করো, যদি যদি তৎ, সেটি সক্ষম, সমর্থ হয় আমার দ্বারা, মানে আমাকে যোগ্য বলে যদি মনে হয়, সহজ কথা। তাহলে কৃষ্ণ কিন্তু, আমরা জানি যে কৃষ্ণ কিন্তু বিশ্বজগতের কোণে কোণে সমাহিত। সমস্ত যে প্রাণী সমূহ কৃষ্ণ থেকেই এসেছে, এই কারণেই এমন কিন্তু বলা হচ্ছে। কৃষ্ণকে বলা হচ্ছে যে হে কৃষ্ণ, আপনি যদি আমাকে যথার্থ বলে মনে করেন, আমাকে যদি আপনি মনে করেন যে আমি সেটা যোগ্য, তাহলে কিন্তু আমি আপনাকে, মানে আমাকে কিন্তু বিশ্বরূপ দর্শন কিন্তু করাতে পারি। অনেক সময় কোনো স্টুডেন্টও একজন শিক্ষকের প্রতি বলে যে আমাকে যদি আপনার বিশ্বাসভাজন বলে মনে করতে পারেন, মানে যদি করেন যে আমার প্রতি যদি আপনার বিশ্বাস থাকে, তাহলে কিন্তু আপনি আমাকে কাজটা দিয়ে দেখতে পারেন, আমি কিন্তু যথার্থভাবেই পালন করব, সেটা চেষ্টা করব। তো সেরকমই যেন এখানেও বলছেন যে আপনি যদি আমাকে সমর্থ বলে মনে করেন যে প্রকৃত আমি যোগ্য আপনার এই বিশ্বরূপ দর্শন করার জন্য, তাহলে কিন্তু আপনি সেই বিশ্বরূপ দর্শন কিন্তু আমাকে করাতে পারেন। তাহলে হে প্রভু, তুমি যদি আমাকে তোমার এই বিশ্বরূপ দর্শন করার জন্য সমর্থ বলে মনে করো, তাহলে হে যোগেশ্বর, আমাকে তোমার সেই অনন্ত নিত্য স্বরূপের দর্শন দান করো। এটা হচ্ছে 4 নম্বরের মর্মার্থ। আচ্ছা, 5 নম্বরে কি বলা হচ্ছে? এবার হচ্ছে এতক্ষণ কি হলো যে 4টে শ্লোকে প্রথমত আমরা দেখলাম যে অর্জুন শ্রীকৃষ্ণের প্রতি কিন্তু এরকম বাক্য বলছেন, কিন্তু 5 নম্বরে যেটা বলা হচ্ছে, 5 নম্বরে কিন্তু কৃষ্ণ কিন্তু বলছেন। এবার স্বয়ং ভগবান বলছেন কি যে পশ্যমে পার্থ রূপাণি শতসো অথ সহস্রশ। কি বলছে? পশ্যমে পার্থ রূপাণি শতসো অথ সহস্রশ নানাবিধানি দিব্যানি নানাবর্ণাকৃতানি কৃতিনি চ। তাহলে এখানে বলা হচ্ছে যে শ্রী ভগবান উবাচ, শ্রীকৃষ্ণ সেই স্বয়ং ভগবান পরমেশ্বর ভগবান বলছেন, পশ্য, দেখো, মে, আমার, পার্থ। পার্থ এবার কাকে বিশেষিত করছে না? আমাদের অর্জুনকে, কারণ যেহেতু পৃথার পুত্র, সেজন্য তাকে পার্থ বলে সম্বোধন করা হচ্ছে। হে পার্থ, রূপাণী মানে দেখো, কি রূপ দেখো? রূপ সমূহ। তাহলে কি মেয়ে মানে আমার? তাহলে তুমি যে বলছো যে তোমাকে আমার যোগ্য বলে মনে করছি কিনা, তাহলে শোনো, তাহলে দেখো কি দেখবে, যে রূপাণী, রূপ সমূহ দেখো, শতশ, শত শত রূপ দেখো, আথা এবং ও কি বলছে, সহস্রশ মানে সহস্র সহস্র, নানা বিধানি নানাবিধ, দিব্যানি মানে দিব্য, নানা বিভিন্ন, বর্ণ আকৃতানি মানে এবং আকৃতি। এখানে কি বলছে? আকৃতিনি মানে আকৃতি চ। তাহলে এবার কিন্তু বলছেন, স্বয়ং বলছেন যে এবার তুমি কিন্তু দেখো, শ্রীকৃষ্ণ ভগবান বলছেন, হে পার্থ, নানা বর্ণ আকৃতি বিশিষ্ট আমার শত সহস্র বিবিধ দিব্য রূপ সমূহ দেখো। আমরা যদি বলি যে আমরা কি কেউ কল্পনা করতে পারি যে কৃষ্ণের বিশ্বরূপ কেমন, মানে কেমন হবে? আমরা তো নিজেরা দেখিনি। বলছে অর্জুন কিন্তু দেখেছে, অর্জুনকে কিন্তু দেখিয়েছেন শ্রীকৃষ্ণ। তাহলে কেমন হবে সেই কৃষ্ণ, যাকে আমরা সেই বাল্যকালের যে মাখন চোর, যে মাখন চুরি করে খেত, বা রাধার সখা অর্জুনের সারথি রূপে যাকে আমরা দেখেছি, মানে আমরা শুনেছি, আমরা তো দেখিনি,
সে কৃষ্ণের যে রূপের সাথে পরিচিত, মানে যে রূপের সাথে আমরা যেরকম পরিচিত, যে সে একটা মানে কি বলবো, যে নটখট বালক, মানে দুষ্টু পরায়ণ আর কি। তো সে তার যে বিশ্বরূপ, সেই কিন্তু পৃথিবীতে জন্ম লাভ করেছেন, তিনি কিন্তু কৃষ্ণ রূপে প্রতিভাত হয়েছেন সেখানে। তার একটি রূপের প্রয়োজন কিন্তু ছিল। আসলে এবার অর্জুনকে তিনি তার রূপ দেখাবেন, সেই জন্য বলছেন যে শ্রীকৃষ্ণ কি বলছেন, হে পার্থ, এবার তুমি আমার শত সহস্র নানা প্রকার, আমার একটা রূপ নেই, আমার প্রচুর রূপ আছে, শত সহস্র রূপ আছে, নানা প্রকারের রয়েছে, নানা বর্ণ বিশিষ্ট রয়েছে, নানা আকৃতি স্বরূপ রয়েছে। অলৌকিক রূপটিকে কিন্তু তুমি দেখো, কারণ আমরা জানি কৃষ্ণের প্রচুর অবতার রয়েছে এবং নানা বর্ণ বিশিষ্ট, শ্যামবর্ণ, কোথাও কোথাও গৌরবর্ণ, বিভিন্ন রূপে তাকে প্রতিহত করবে। যে আমার বিশ্বরূপটা তুমি যখন দেখবে তখন কিন্তু সমস্ত কিছুই দেখতে পাবে আমার মধ্যে, নানা বর্ণ বিশিষ্ট শত সহস্র রূপ কিন্তু দেখতে পাবে। তাহলে এই 5 নম্বর শ্লোকে স্বয়ং কি বলছেন ভগবান শ্রীকৃষ্ণ? বলছেন, হে পার্থ, নানা বর্ণ ও আকৃতি বিশিষ্ট আমার শত সহস্র বিবিধ দিব্য রূপ সমূহ দর্শন করো। ঠিক আছে, আজকের ক্লাসে তাহলে আমাদের এটুকুই থাকলো। আমাদের কিন্তু 2 থেকে 4 পর্যন্ত 5 পর্যন্ত পড়ানো থাকলো। 1 নম্বরটা আগেই পড়িয়ে রেখেছি। এর মধ্যে যদি কোনো অসুবিধা হয় অবশ্যই সকলে ইনবক্স করবে আমাকে।